দর্শক, কথা বলছি গনিউল আজম, পরিচালক, অতিরিক্ত সচিব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। জনাব আজম, আমি ভায়া বলে সম্বোধন করি, যেহেতু আমাদের মেহেরপুরের ভায়া। ভায়া, আমাদের মেহেরপুর জেলা খুব ছোট জেলা, মানে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, কিন্তু দর্শনীয় বা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে আমজুপি এবং বৌদ্ধভূমি যেগুলো আছে, মুজিবনগর সহ। তো এইটা নিয়ে আপনার ফিউচার প্ল্যানিংটা কি আমাদের মেহেরপুর জেলা নিয়ে? যদিও আজকের প্রোগ্রাম মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাবের রিউনিয়ন নিয়ে, এইটার সূত্র ধরে আপনাকে যেহেতু পেলাম, আমার এই প্রশ্নটা রাখতে হচ্ছে, আপনি একটু প্লিজ বলবেন। ধন্যবাদ সকল দর্শককে। আসলে পর্যটন নিয়ে আমরা সবাই বলি যে পর্যটন একটা অবহেলিত খাত, কিন্তু পর্যটনটা সবার জন্যই প্রযোজ্য, সবাইকেই সচেতন হতে হবে। মেহেরপুরে পর্যটনের জন্য অন্যতম একটা সম্ভাবনাময় খাত, কিন্তু সেই অর্থে এই বিষয়টা নিয়ে কেউ চিন্তা করে না। যদি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায়োরিটি অফ ওয়ার্ক ধরায়, লিস্ট ধরায়, দেখা যাচ্ছে পর্যটন নিয়ে চিন্তা করার ক্ষেত্রে হয়তো 100-র বাইরে লিস্ট অফ ওয়ার্কে চলে আসে। সেই হিসাবে মেহেরপুরের পর্যটন নিয়ে মেহেরপুরে অর্থনৈতিক সমৃদ্ধি আনা সম্ভব। সেক্ষেত্রে মেহেরপুর জেলা প্রশাসন, মেহেরপুর রাজনৈতিক ব্যক্তিবর্গ, মেহেরপুরের শিক্ষিত সুশীল সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যেহেতু পর্যটনের দায়িত্ব নিয়ে কাজ করছি, সেই ধরনের সাড়া পেলে অবশ্যই আমি পর্যটন নিয়ে কাজ করব। এটা শুধুমাত্র আমার একার পক্ষে সম্ভব নয়, যেহেতু আমার মেহেরপুর নিজ জেলা, আমার সেখানে একটা আলাদা আন্তরিকতা অবশ্যই রয়েছে। কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন মেহেরপুর জেলাবাসী এবং মেহেরপুরের যারা দায়িত্বপূর্ণ, স্পেশালি আমি কিছুদিন আগে দেখলাম যে আপনি সারবাটির বৌদ্ধভূমিটা একটা নিজে দেখছেন, এবং ওই যে পার্কটা, ওখানেও আপনি নিজে গেছেন। এছাড়া যেমন আমজুপি নীলকুঠিটা এই নতুনভাবে কিভাবে সাজাচ্ছেন? কারণ হচ্ছে আমাদের বাইরে থেকে কোনো গেস্ট গেলে সার্কিট হাউস ছাড়া জায়গা নাই, 3 স্টার হোটেলই নাই। তো সেই জায়গা থেকে আপনার কি প্ল্যানিংটা? জন্মই আজন্ম পাব। আমাদের যে সার্কিট হাউসের জায়গা নেই, বিষয়টা এরকম না। আমি যদি নীলকুঠিতে একটা রেস্ট হাউস করা হয়েছে এবং অনেক টাকার বরাদ্দ দিয়ে রেস্ট হাউসটা করা হয়েছে, কিন্তু আপনি গেলে 30 দিনে একটা লোক পাবেন না, এবং এটার অবস্থা তো জরাজীর্ণ। এই প্রতিষ্ঠানটা খুব রিসেন্টলি করা হয়েছে, কিন্তু বেসিক্যালি ওই প্রতিষ্ঠানটার নামে টাকার তসরুপ হয়েছে, কিংবা টাকা মানুষজনের পকেটে চলে গেছে। এখন আমাদের সাধারণ জনগণ, তারা তো আসলে জিম, তারা তো এই বিষয়গুলো জানতেও পারে না। এখন আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, তাদেরকে এগুলো সচেতন হতে হবে যে কোনো একটা প্রকল্প আসলে সেই প্রকল্পটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের যারা এটার সঙ্গে জড়িত, তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। সাথে মেহেরপুরে যারা সাংবাদিক সুধী সমাজ আছে, তাদেরকেও সচেতন হতে হবে যে মেহেরপুরে উন্নয়নে যে প্রকল্পগুলো সরকার নিচ্ছে, সেই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, সেই ধরনের যে রেগুলেটরি সিস্টেম রয়েছে সেগুলোর দিকে খেয়াল রাখা, সাংবাদিক সমাজকে ওই বিষয়গুলো খোঁজ নেওয়া, তাহলে এই প্রকল্পগুলো কিন্তু ভালোভাবে বাস্তবায়ন হয়, মেহেরপুরের উন্নয়নের কাছে লাগে। কিন্তু আমাদের এই যে সুধী সমাজ, সচেতন নাগরিক সমাজ, তাদের অসচেতনতা কিংবা নির্লিপ্ততার কারণে এইগুলো গড়ে উঠতেছে না। এখন আমাদের মেহেরপুর মুজিবনগর, এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার সঙ্গে জড়িত, এটাকে অস্বীকার করার কারো সুযোগ নেই। সেই প্রতিষ্ঠানটাকে আমরা কোথায় নিয়ে দাঁড় করেছি, যে রিসেন্টলি দেখলাম যে মানুষের নষ্ট করে ফেলছে। অর্থাৎ ভাঙচুর এগুলো করে তো আসলে প্রতিষ্ঠানের ক্ষতিটা হয় না, ওর আলটিমেটলি জনগণের পকেটের টাকা দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয়েছে সেগুলোর ক্ষতি করা হয়েছে। আমাদেরকে আমাদের যে স্থাপনাগুলো রয়েছে, যেগুলো আমাদের সম্পদ, মেহেরপুরবাসীর সম্পদ, সেগুলোকে যত্ন করতে হবে। আপনার কোনো একটা জায়গায় গাছ রয়েছে, সেই গাছের ডাল কাটা তো আপনার কাজ না, সেটাকে সংরক্ষণ করতে। হ্যাঁ, লাস্ট আমি একটা শেষ করব। আমাদের 1 এবং 2 আসন জামাতের এমপি, 1 এবং 2 আসনে জামাতের এমপি, নির্বাচিত এমপি। এখন গভর্নমেন্ট যে কাজগুলো, পলিসিগুলো নিয়ে কাজ করবে, সেই সাথে আপনি কিভাবে এমপিদের সাথে মিউচুয়ালি কাজ করতে পারবেন? আমার এখানে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই, আমাকে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। কী কারণে? যে আমার একটা নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার সীমারেখার বাইরে গিয়ে কাজ করি না। আমাকে পর্যটনের দায়িত্ব দিয়েছে সারা বাংলাদেশ, অনেক বড় পরিসর, সেখানে আমাকে কাজ করতে হবে। এখন আমি আমার কাজের বাইরে গিয়ে যদি অন্য কাজে মনোযোগ দিই, তাহলে আমার যে মূল দায়িত্ব সেটার উপরে হচ্ছে প্রভাব পড়বে। তো স্বাভাবিকভাবে আমি জেলা তো আপনার নিজের জেলা হিসেবে বা জন্মস্থান হিসেবে, ওখানেও তো যেমন মুজিবনগর কমপ্লেক্সটাকে ভাঙচুর করা হলো জুলাই আগস্টের পরে, এইটা যেহেতু হিস্টোরিক্যাল প্লেস, এই পর্যটনের একটা জায়গা, এটাও তো আপনি একটু নিজের আপন মনে করে। 2টা হাত, 4টা হাত না। তো
মানুষ যদি কাজ করে আসলে সারাদিন কাজ করে ওঠা যায় না। আপনি যে খেয়াল করবেন যে গৃহস্থের বাড়িতে যে গৃহস্থলী থাকে, যে মহিলাটা সংসারে কাজ করে, দেখবেন যে তার গোসল করতে সন্ধ্যা হয়ে যায়। সুন্দর হয়েছে, রাইট। তো মানুষ আসলে কাজ করলে সারাদিনে ঈদের যে সময়টা এগুলোতে কাজ শেষ করা যায় না। So, আমার যে বিরাট পরিসরে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই কাজ করতে গেলে আমার স্থানীয় যে রাজনীতিবিদ রয়েছে তাদের সাথে কিংবা এমপিদের সাথে কাজ করতে গেলে আমার এই দিকটাতে একটু হয়তো বা নজর কম করতে পারে। সো আমি পুরোটাই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কেন্দ্রিক করার চেষ্টা করতেছি। আমার সাথে সাথে যদি কোনো সময় সুযোগ আসে, কথা বলার সুযোগ থাকে, যদি আমার সহযোগিতা চাই, অবশ্যই আমি সেখানে চেষ্টা করবো, বাট ওটা আমার প্রায়োরিটি পাওয়ার না। থ্যাংক ইউ ভাইয়া, সময় করে আপনার সাথে একটু কথা বলবো।